আপনি ফল কখন খান? স্যার ফল তো আমরা ভরা পেটে ফল। বলছে ওটা তো নিয়ম নয়, ডাক্তারবাবুরা আপনাদেরকে রুগিয়ে বানিয়ে রাখার জন্যে ফলটা খেতে বলে, কারণ ভাতে কার্বোহাইড্রেট, ফলে ফ্রুক্টোজ, দুটো মিলে অ্যালকোহল। আপনি কোনোদিনই অ্যাসিডিটি থেকে ফিরতে পারবেন না। জনগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি এফ একাডেমি থেকে, আমাদের এফ একাডেমি থেকে কোর্সটা কমপ্লিট করতে পারেন, প্রত্যেক বাড়ি পিছু একজন করে, তাহলে আমাদের এই দুর্ঘটনার শিকার হতে হবে না। নমস্কার। আমরা প্রচুর মানুষের সঙ্গে ইন্টারভিউ নিচ্ছিলাম, যে জানার চেষ্টা করছিলাম যে নিউট্রিশন পড়াশোনা করার পরে তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজকে কিভাবে পরিষেবা দিচ্ছে। তো এরকম খুঁজতে খুঁজতে আমরা খানাকুল থেকে পেয়ে গেছি একজনকে, তার নাম হচ্ছে হারাধন সাঁতরা। তিনি এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, যারা কিনা বিভিন্ন রকম মরণোত্তর চোখ বা শরীর দান করেন। আপনারা যদি দান করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাট আজকে উনি এখান থেকে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশোনা করার পরে এখন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। এনজিওর কাজ তো উনি চালাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কিন্তু উনি যুক্ত। হারাধন বাবু নমস্কার। নমস্কার স্যার। আমার যেটা প্রথম প্রশ্ন, আপনি তো এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, বাড়ির চাষবাস, ফ্যামিলি কারবার আপনার ছিল, তো সেখান থেকে এই নিউট্রিশন পড়াশোনার উদ্দেশ্য কেন? না, আমার ধরুন 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এমন কিছু ব্যাধি শরীরের মধ্যে ঢুকেছিল, সেখানে আমি শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, মানে কুল পাইনি। আমার মনে হয় ঈশ্বর হাত বাড়িয়ে ডাকছিলেন যে আমার কাছে চলে আর তোর ওখানে থাকা যাবে না, এইরকম। হ্যাঁ, তারপরে আপনার এই ভিডিও খুঁজতে খুঁজতে একজন নিউট্রিশনের ভিডিওটা পেলাম। ওনার সঙ্গে তখন আপনার ওই অভয়াকাণ্ড আরজি করে ঘটেছে। আচ্ছা। হ্যাঁ, সেই সময় শারীরিক খুব প্রবলেম, মানে শয্যাশায়ী, আর বাঁচার কোনো রাস্তা নেই। তার আগে 9 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। দুটো ছেলে সারা ভারতবর্ষময় ঘুরেছে, মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, এসব করার পর বাঁচার আর কোনো রাস্তা নেই। সেই অবস্থায় ভিডিও খুঁজতে খুঁজতে ওই নিউট্রিশনিস্টের ভিডিওটা পেলাম। ওনার সঙ্গে কথা হলো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। আচ্ছা। 24 সালে দ্বিতীয় সপ্তাহে কথা হলো। কথা হতে উনি 1 ঘন্টা কথা বললেন। বলার পর আমি ওনাকে সব কিছু জানালাম। জানানোর পরে আমি বললাম ওনাকে একবারে পুরোপুরি যে আমার জন্য যা যা লাগে আমি যেন বাঁচতে পারি, আপনি সেই সব জিনিসগুলো, আমাদের সুপার ফুডগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, উনি আমাকে বললেন যে দেখুন, আমি তো পুজোটা না কাটলে আপনার ওখানে যেতে পারবো না। হ্যাঁ, বলি তাই আসবেন, কিন্তু আপনি সারা ভারতবর্ষ ঘুরছেন, আমার কাছে আসলে আমিও শান্তি পাবো মানসিকভাবে। তা উনি আমাকে বললেন যে পুজোটা কাটলে আমি 14ই অক্টোবর আপনার বাড়ি যাব। ঠিক যথারীতি 14ই অক্টোবর 9:30টার সময় আমার গেটের সামনে এসে উনি ফোন করলেন। আমি বাড়িতে কাউকে বলি না, আমি নিজে তৈরি ছিলাম উনি আসবেন বলে। গেট খুলে দিলাম, উনি আসলেন, আমাকে সমস্ত কিছু বুঝিয়ে পুড়িয়ে দিলেন। দেওয়ার পর আমাকে একটা প্রশ্ন করলেন শেষকালে, আপনি ফল কখন খান? আমি স্যার ফল তো আমরা এই 65 বছর বয়সে যেটা শুনে আসছি বা খেয়েও আসছি, ভরা পেটে ফল। বলছে ওটা তো নিয়ম নয়, ডাক্তারবাবুরা আপনাদেরকে রুগিয়ে বানিয়ে রাখার জন্যে ফলটা খেতে বলে, কারণ ভাতে কার্বোহাইড্রেট, ফলে ফ্রুক্টোজ, দুটো মিলে অ্যালকোহল। আপনি কোনোদিনই অ্যাসিডিটি থেকে ফিরতে পারবেন না। আমাকে বললেন আপনি এরপর থেকে খালি পেটে ফলটা খাবেন, 1 নম্বর। দ্বিতীয় কথা একটাই বললেন, তখন উঠে পড়ে উনি বললেন যে আপনার সব থেকে অসুবিধা, আমার তখন 10-11 রকমের প্রবলেম, মানে মারাত্মক প্রবলেম। আমি বললাম দেখুন স্যার, আমার সব থেকে এখন প্রবলেম আমার মেনলি হার্টের, কিন্তু তখন সব থেকে প্রবলেম স্টোমাকটা দরদরে ঘা হয়ে একেবারে গ্যাস্ট্রিক হয়ে লাল হয়ে গেছে, মানে কিছু দেখলেই পেটটা ফুলে যাচ্ছে। সেই জন্য ওনাকে আমি বললাম যে আমার এই মুহূর্তে প্রয়োজন পেটটা নিয়ে, পেটটা যাতে শান্তি পাই, কারণ 22 মাস হসপিটালে কাটিয়েছি। মানে ওই 10 দিন রইলুম, আবার 2 দিন এলুম, আবার ছেলেরা নিয়ে চলে গেলাম। ওইটা থেকে শান্তি পেতে যাই কুইক।
উনি বললেন, আমি বলছি আপনাকে ওটা 1 সপ্তাহের মধ্যে আপনার পেটের কমপ্লেনটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে আপনি খালি পেটে একটা করে মৌসুমি খাবেন। আচ্ছা। মৌসুমি খাবেন খালি পেটে। 4-5 দিন খাওয়ার পর দেখলাম শারীরিক প্রবলেমটা অনেকটাই সুস্থ হতে পারছি, কারণ 10-11 রকমের মেডিসিন খাচ্ছি, 10-11 রকমের প্রবলেম আছে শরীরের মধ্যে। 4-5 দিন পর দেখলাম ধীরে ধীরে আমার যেন সুস্থ বোধ নিজেকে নিজে মনে করছি। তারপর ঠিক 7 দিনের মাথায় আমি মৌসুমি লেবু একটা গোটা চিবিয়ে খেলাম, মানে এ সামেত। খাওয়ার পর দেখলাম আমার কোনো প্রবলেম নেই। বাহ। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছেন, হারাধন বাবু 9 লক্ষ টাকা অলরেডি খরচা করে ফেলেছেন, কিন্তু বিছানায় শুয়ে আছে। বাড়ির লোকেরা তো ভালোবাসার মানুষকে ছেড়ে দেবে না, তার জন্য ভারতবর্ষের এমন কোনো হসপিটাল বাকি নেই যেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়নি চিকিৎসা করার জন্য। কিন্তু তা সত্ত্বেও সামান্য প্রবলেম, যেটা ডাক্তারবাবুরা অসামান্য করে তুলছে এবং ভাবছে যে ওনার ভেতরে কি না কি সমস্যা, আমাদের নিউট্রিশনিস্টরা যারা আগের ব্যাচে পড়াশোনা করেছে তারা হারাধনবাবুর কাছে পৌঁছে এই পরিষেবা দিয়ে আজকে হারাধনবাবু আপনাদের সামনে বসে আছেন। সুতরাং বুঝতে পারছেন যে সামান্য নলেজ আমাদের ফিওনা একাডেমির এই এডুকেশন যদি মানুষের ঘরে যায়, মানুষ যদি পায়, তাহলে সে জীবনের যে কোনো রকম সমস্যাকে সম্মুখীন হতে পারে এবং সেটাকে সমাধান করতে পারে। আচ্ছা হারাধনবাবু, এই যে পড়াশুনো আপনি তারপরে বিশ্বাস এলো, সুস্থ হলো, আপনি তারপরে এখানকার স্টুডেন্ট হলেন, এখন পড়াশুনো করার পরে আপনি এখন নিজেই একজন নিউট্রিশনিস্ট, এবার আপনিও আবার প্রচুর প্রচুর মানুষকে দেখভাল করছেন। তো এই যে যাদেরকে আপনি দেখভাল করছেন, সেরকম কোনো ঘটনা যদি আপনি, আপনার ঘটনা তো আমরা জানলাম যে আপনার এরকম প্রবলেম ছিল, এরকম কোনো ঘটনা নিয়ে আপনার কাছে এসেছিল আর আপনি তাকে সহযোগিতা করে সুস্থ করে দিয়েছেন, যদি সেটা দর্শকদের সঙ্গে শেয়ার করেন। দেখুন, প্রথম বহু মানুষকে আমি সুস্থ করেছি এখনো পর্যন্ত। তার মধ্যে প্রথম একটা ঘটনা বলি, আমাদের গ্রামের একজনকে বলেছিলাম, উনি বিশ্বাস করে বলে ওনাকে বলেছিলাম, ওনার ফ্যাটি লিভার এবং হাঁটুর প্রবলেম, ওনার ছেলেরা সোনার কাজ করে আপনার চেন্নাই। আচ্ছা। বহু টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করেছে ওইখানে। ডাক্তারবাবু লাস্ট বলেছেন যে হাঁটু পাল্টাতে হবে। উনি ডাক্তারবাবুদেরকে বলেছেন যে আমি হাঁটু পাল্টাবো না, আমাকে মরতে হয়, হাঁটু নিয়ে আমি মরবো, পাল্টাবো না বলে উনি পালিয়ে এসেছেন। এবার আমি যখন এইখানে সমস্তটাই বুঝতে পেরেছি, পড়ার পর ওনাকে বলার পর ওনাকে এনেছি। ওনার ছেলে আমার বাড়িতে দিয়ে গেলেন মোটর সাইকেলে করে। আমি তো অতটা জানি না যে অতটা অসুস্থ বা লাঠি ধরে চলছে, 10 বছর লাঠি ধরে চলছে, মানে এই চেয়ার থেকে ওই চেয়ার, মানে নড়াচড়া করতে পারেন না। এবার আমার ওই স্যার এসেছেন, দোতলায় বসেছেন। এবার আমাকে বলছে আমি তো উঠতে পারবো না। ওনাকে আমরা 7 জনে মিলে চ্যাংদোলা করে উপরে তুললুম। আচ্ছা। তুলে ওনার সঙ্গে কথাবার্তা হলো, সন্তুষ্ট হলেন উনি। তারপরে 7 জনে আবার চ্যাংদোলা করে নিচে নামিয়ে মোটর সাইকেলে বসিয়ে দিলাম। এবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে তারপরে যোগাযোগ ঠিক আছে। ঠিক 7 দিনের মাথায় আমাকে বলছে 10 বছর পর আমি দোতলায় প্রথম উঠলাম। 10 বছর পর দোতলায় প্রথম উঠলাম। মানে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে মানুষটাকে 7 জন তুলে তাকে দোতলায় তুলতে হচ্ছে, সেই মানুষটা 10 বছর পরে উইদাউট হাঁটু রিপ্লেসমেন্ট, কত লক্ষ টাকা খরচা হতো, এরপরে কি হতো আমরা কেউ জানি না, সেই মানুষটা নিজের পায়ে হেঁটে দোতলায় উঠছে। এর থেকে বড় ম্যাজিক আর কি হতে পারে? আচ্ছা হারাধনবাবু, এই যে আপনার এই বয়সে এসে এরকম সিদ্ধান্ত, এরকম অভিজ্ঞতা, যারা আপনাদের মতো সমাজে এরকম প্রচুর মানুষ আছে, পিতা হিসেবে, স্বামী হিসেবে, বিভিন্ন রকম কর্মচারী হিসেবে, ছোটোখাটো হয়তো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছে কিংবা চাষবাসের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি ওনাদের জন্য মেসেজ দিতে চাই, যারা 18 থেকে 80, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সারা লাইফের যে সঞ্চিত অর্থ আমার মতো চলে যাচ্ছে, সারা জীবনের ইনকামটা চলে যাচ্ছে,
সোনা দানা গয়না গাটি ভিটে মাটি সব চলে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাও মারা যাচ্ছেন শেষকালে। সব চলেও গেল এবং মারাও গেলেন। কিন্তু জনগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি এফ একাডেমি থেকে, আমাদের এফ একাডেমি থেকে কোর্সটা কমপ্লিট করতে পারেন, প্রত্যেক বাড়ি পিছু একজন করে, তাহলে আমাদের এই দুর্ঘটনার শিকার হতে হবে না। তার মানে আমরা বাড়িতে দেখুন, আমরা অনেক কলা কৌশল জানি, কি করে রান্না হবে, কি করে আমরা পাঁচিল তুলবো, কি করে আমরা পুকুরকে একটা সুন্দর করে বাঁধিয়ে ফেলবো, এই সমস্ত টেকনোলজি, এই সমস্ত আইডিয়া, গাছ পোতার আইডিয়া, বেড়া দেওয়ার আইডিয়া, আমাদের গরু পোষা মুরগি পোষার আইডিয়া আছে, কিন্তু নিজের শরীর সারাবো কী করে, সেই আইডিয়াটা আমাদের নেই। কিন্তু এই আইডিয়াটা না থাকার জন্য আপনার এই গরু পুষে মুরগি পুষে চাষবাস করে যে টাকা আপনি সঞ্চয় করছেন, সেগুলো সব আপনার চলে যাবে। তাহলে সেই জায়গা থেকে হারাধনবাবু যেটা মেসেজ, যে যদি আমরা একটা এফ একাডেমিক এডুকেশন আমরা রাখতে পারি, আমি তো নিজেকে সুস্থ রাখবো, আমার পরিবারকেও সুস্থ রাখবো। তো এরকম আলোচনা আমাদের চলতে থাকবে। হারাধনবাবুকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। হারাধনবাবু, বাঁচা মানে কাঁচা, এটা আমারই লেখা বই। নিশ্চয়ই দর্শক বন্ধুরা আপনারা পড়ে ফেলেছেন এবং বুঝতে পেরেছেন। আজকে ছোট্ট একটা উপহার হারাধনবাবুকে আমার তরফ থেকে। সো দর্শক বন্ধুরা, আজকে হারাধনবাবুর সঙ্গে আমরা কথা বললাম, নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন ওনার যে বয়স এবং যে জায়গা থেকে উনি এই এডুকেশন নিয়েছেন এবং তারপরে সেটা পরিষেবা হিসেবে মানুষকে ফিরিয়ে দিচ্ছেন, এর জন্য কত কত মানুষ ওনাকে আশীর্বাদ করছেন এবং তারপরে ওনার ইনকামও তো হচ্ছেই। যদি আপনাদের মতো কেউ এই এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চান এবং প্রতিষ্ঠিত হতে চান, নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি হারাধনবাবুর নাম্বারও এই ভিডিও নিচে দিয়ে দেব। যদি আপনারা হুগলি এলাকায় থাকেন, খানাকুল এলাকায় থাকেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার সঙ্গে কথা বলতে পারেন। উনি যে সমস্ত পরিষেবা এখন মানুষকে দিয়ে সুস্থ করছেন, সেটা শুনলে হয়তো আমরা বিশ্বাস করতে পারবো না। তো এরকম প্রচুর প্রচুর হারাধনবাবুদেরকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব, আর আপনাদেরকে বলবো যে কিভাবে মানুষ খুব সহজে খাবার দাবার পরিবর্তন ঘটিয়ে সুস্থ হতে পারে, সেই সমস্ত কাহিনী আজকে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।